রাজার বাড়ি ছিল, রাজার স্বর্ণের নৌকা নিয়ে। আসসালামু আলাইকুম। তো আমি আসছি এক জায়গায় ঘুরতে, এটা বর্ডার সাইডে পড়ছে, বর্ডারে। তো আসছি ঘুরতে, তারপর আবার এক বন্ধুর সাথে দেখা। তো সে বলছে যে মানে তাদের এখানে একটা পাহাড় আছে, তো সে পাহাড়টা ঘুরিয়ে দেখাবে এবং পাহাড়ে একটা রহস্য আছে। তো এই ব্যাপারটা দেখাবে। তো কন্টিনিউ ভিডিওটা দেখবেন, আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও, ছোট একটা ব্লগ ভিডিও। তো আমি আমার বন্ধুকে মাইক্রোফোনটা দিচ্ছি, ওই সব কিছু বলবে, ডিটেল বলবে। আর আমাদের সাথেই থাকেন, আমরা কিন্তু এই পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি এখন। আসসালামু আলাইকুম। এলাকা ডিস্ট্রিক্ট। তো এই পাহাড়ে একটা রহস্য আছে, এই পাহাড়ের রহস্যটা আমি আজকে, আমার বন্ধু আইছে তো অনেক দূর থেকে আইছে, এই জন্য আমার বন্ধুকে আমি আজকে এই পাহাড়ের রহস্যটা বলবো। এই যে আমরা যে ক্ষেত দিয়ে আপাতত হাইটে যেতেছি, এটা কিন্তু ক্ষেত ছিল না, এটা ছিল একটা গাং, বিশাল বড় গাং, অনেক বড় একটা খাল ছিল, মানে নদী বলতে চলে, মানে কোনো সময় পানি এখানে কমতো না। তা আমি দেখি নাই, আমি এই যে দেখেন আমার বন্ধু আসতে না আসতে কি একটা পায়ে ফেলছে, হাড্ডি। অনেক জীবজন্তু আছে আর কি না। আর এই যে পাহাড়টা অনেক বড় একটা রহস্য আছে পাহাড়টার, কিন্তু আমি পুরা রহস্যটা, এই পাহাড়টার অনেক বড় একটা রহস্য আছে, কিন্তু আমি পুরা রহস্যটা আপনাকে বলতে পারবো না, অনেক সময়ের ব্যাপার, আমি শর্টকাটে বলে শেষ করে দিব আমার বন্ধুকে আমি দেখিয়ে। হ্যাঁ, আমাদের সাথে, আমাদেরকে ফলো করেন, কন্টিনিউ দেখতে থাকেন। আমরা এখন পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে গিয়ে আপনাদেরকে বিস্তারিত বলছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পাহাড়ে চলে আসছি। এটাই কিন্তু একটা পাহাড়, বিশাল বড় একটা পাহাড়। ওই পাশেও পাহাড় আছে, তো ওইটাতে যাচ্ছি না আপাতত, ওই একটা প্রবলেম আছে ওই পাহাড়ে। তো ওইটাতে আমরা যাব না। আবার ওই পাশে কিন্তু, ওই পাশে ক্যামেরাটা ধরো, ওই পাশেও কিন্তু একটা পাহাড় আছে। আবার ওই পাশে কিন্তু মানে গারো উপজাতি, ওদের বাসা বাড়ি ওইখানে। তো আমার ফ্রেন্ডের কাছে আমি দিচ্ছি এই মুহূর্তে, সে বলবে, আমার তো এত মানে বেশি একটা ধারণা নেই, আমি এখানে ঘুরতে আসছি। তো সে বলবে মানে পাহাড়টার রহস্য কি। নাও। আচ্ছা, আমরা উপরে গিয়ে বলি পাহাড়টার রহস্য। আমরা পাহাড়ে উঠতে থাকি, আসেন আমাদের সাথে। তো আপনারা দেখেন অনেক উঁচু পাহাড়, পাহাড়টা কিন্তু অনেক উঁচু। এই পাহাড়ের নাম হলো গজারি পাহাড়। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদেরকে উপরে আরো অনেক জিনিস দেখাবো, আমি নিত্য নিত্য জিনিস দেখাবো। আপনারা দেখে আচরণ করে যাবেন যে না, পাহাড়ের উপরে এগুলো আসলো কই থেকে, আমি তো মিথ্যা কথা বলে থাকি আপনাদের কাছে। ঠিক আছে গাইস, এই যে দেখেন, এগুলা কিন্তু পাথর না, এগুলো কিন্তু ইট, এগুলো কিন্তু ইট, এগুলো কিন্তু ইট, এগুলো কিন্তু পাথর না। তো এখানে ছিল লোগা মূলত আগের বসতে রাজা বসবাস করতো এই পাহাড়ে, রাজার বাড়ি ছিল। আর ওই যেই ক্ষেত গুলো আপনাদেরকে দেখাইছি, ওইটা ছিল নদী। ওইখানে ছিল আপনার রাজার একটা নৌকা ছিল, স্বর্ণের নৌকা, মানে আমাদের দাদা দাদি তারা বলছে আর কি না, যে স্বর্ণের নৌকা। আর দেখেন গাইস, এটা কিন্তু পাথর না, এগুলো ইট। দেখেন, এগুলো ইট। যদি এখানে দুই বাড়ি ঘর নাই থাকতো রাজার, তাহলে ইট আসলো কই থেকে। তা আসেন আপনাদেরকে পাহাড়টাও দেখাই, কথাও বললি আপনাদের সাথে, আড্ডাও মারলাম একসাথে, সমস্যা নাই। তো এখানে একটা রাজার বাড়ি ছিল, অনেক আগের কথা এগুলা, আগিলা দিনের কথা, মানে আমরা দেখি নাই, আমরা দেখবো কই থেকে। মনে আমাদের দাদা বলছে, দাদি বলছে, তারা দুজনে মারা গেছে, আল্লাহ তাদেরকে বেহেশতে দেক, দোয়া করবেন তাদের জন্য। তো ওরা বলছে আমাদেরকে, এখানে রাজার বাড়ি ছিল অনেক, মানে আগে কোনো অভাব অনটন ছিল না এই এলাকায় রাজা থাকা গেলে। তো ওই ক্ষেত দিয়া অনেক বিশাল বড় নৌকা ছিল, নদী ছিল, ওই নদী দিয়া নৌকা, রাজার স্বর্ণের নৌকা নিয়ে ইন্ডিয়া, ইন্ডিয়া যেত, ইন্ডিয়া চলে যেত ওই নৌকা দিয়াই। এই যে দেখেন গাইস, এটাই অভাব নাই। আর এ পাহাড়ে জীবজন্তু আছে অনেক, পাখি। ওই ওই পাশে একটা পাহাড় আছে, ওটা হলো উপজাতিদের, মানে ওইখানে তারা বসবাস করে উপজাতিরা। ওইদিকে দেখানো যাবো, চলেন আপনাদেরকে পুরা পাহাড়টা আমি ঘুরে ঘুরে দেখাই। আর এই পাহাড়ের নিচে আছে হলো আমাদের মুসলমানদের বাড়ি, মানে আমরা যারা বাঙালি তাদের বাড়ি। আর
ওই সাইডে হইলো গা উপজাতিদের। তা আপনাদেরকে আমরা পাহাড়টা দেখাইতেছি। আর আপনাদেরকে আমি শুরুতে বলছি যে অনেক বিশাল বড় রহস্য, এই রহস্য আপনাদেরকে খুলে মানে বলতে অনেক সময় লাগবে, কিন্তু আমি শর্টকাটে বলে ফেললাম। যেখানে একটা রাজার বাড়ি ছিল, এখানে একটা রাজার বাড়ি ছিল। তো ওই এখানে নদী ছিল, সোনার নৌকা ছিল। এই যে এগুলো হলো গা বাঙাল বাড়ি, guys, এগুলো হলো গা মুসলিমের বাড়ি। এখানে কোনো উপজাতি নাই, উপজাতি হলো গা ওই সাইডে, উপজাতি ওই সাইডে। তো এই পাহাড়টা মূলত পড়ছে হইলো গা আপনাদের বর্ডার রুট, যেটা মেইন রুট, যে রুটে সবসময় গাড়ি চলাচল করে, মেইন রুট, ওই রুটের সাথে পড়ছে গজারি বাগান। এখন এটা পরিচিত গজারি বাগান, আগে কি ছিল সেটা জানি না, কিন্তু এখন পরিচিত গজারি বাগান। তো এখন আমার বন্ধু অনেক দূরে থেকে আইছে, আমার বন্ধুকেও এই বিষয়টা আমি বলছি যে আসো আমাদের এখানে, তো তোমাকে আমি একটা মজার জিনিস দেখাবো এবং কি মজার একটা কাহিনী শোনাবো। আসলে ওই কাহিনীটা সত্যি, আপনাদেরকে তো দেখাইছি, না হলে পাহাড়ে ইট ইট আইলো কই থেকে। তো এখন আমার বন্ধু কিছু বলবে, তো আমার বন্ধুকে আমি দিচ্ছি মাইক্রোফোনটা, আমার বন্ধু কিছু বলবে, বলুক। তো ভিউয়ার্স, ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন। আর তো ও বলছে, যা বলছে তা তো আপনারা শুনছেন কিছু, কিন্তু এখানে আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা বানোয়াট একটা কথা। তো এটা কিন্তু বানোয়াট কথা না, এটা বাস্তব কথা। বাস্তব যেটা, এটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা এতটুকুই যে সবাই বিষয়টা জানুক, অনেকে হয়তো জানে না এই বিষয়টা। তো এই জন্যই মানে আপনাদের সামনে উপস্থাপন করা। আর পাহাড়টা কিন্তু আপনার, এই পাহাড়টা কিন্তু 3 ভাগে ভাগ করা। এখানে একটা পাহাড়, এবার আমরা ওইখানে যে গেছি ওই জায়গাতে একটা পাহাড়, ওই পাশেও আছে একটা পাহাড়, আবার ওই পাশেও আছে পাহাড়, আমার বন্ধু যেটা বললো। কিন্তু অনেক প্রবলেম আছে এই পাহাড়ে, 2-1টা পাহাড়ে প্রবলেম আছে, তাই আমরা ওই পাহাড়টি যাই নাই। তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনা আমরা করছি। এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।